ধন্যবাদ মাননীয় সাংসদ যে আপনার সুনির্দিষ্ট সুপারিশ তুলে ধরার জন্য। এ পর্যায়ে আমি আমাদের তারকা চিহ্নিত সমস্যা 2 নম্বর উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের পটুয়াখালী জেলার প্রতিনিধি শামীমকে। মাননীয় স্পিকার, আমাদের দেশে কিছু কিছু দুর্যোগপ্রবণ অঞ্চল রয়েছে, যেসব অঞ্চলে দুর্যোগের কারণে বছরে প্রায় 2 থেকে 3 মাস ধরে বেশিরভাগ স্কুল বন্ধ থাকে। এক্ষেত্রে আমরা ওইসব অঞ্চলের শিশুরা শিক্ষাক্ষেত্রে অন্যান্য অঞ্চলের শিশুদের থেকে পিছিয়ে পড়ি। আমাদের মাঝে আশার বাণী হলো, আমাদের সদ্যঘোষিত শিক্ষানীতিতে বলা হয়েছে যে এ ব্যাপারে সরকার দ্রুত পদক্ষেপ নেবে, কিন্তু সরকার কি পদক্ষেপ গ্রহণ করবেন এবং কখন গ্রহণ করবেন এ ব্যাপারে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দুর্যোগ কবলিত এলাকার শিশুদের সমস্যার কথাটি উত্থাপনের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এই বিষয়ে আর আমাদের কারো কোনো সম্পর্ক রয়েছে কিনা? In this session, the members of Child Parliament present various problems faced by children in a democratic process through the Speaker. The Honorable Minister for Education listened to their problems and recommendations and gave assurances that the government will be taking necessary measures to solve these issues. The candid discussion of children in this session was observed by various NGOs and government officials and respected personalities. মাননীয় স্পিকার এবং মাননীয় সদস্যবৃন্দ, আমি খুবই আবেগ আপ্লুত